জানা মতে কোন পুলিশ কনস্টেবলের চাকরি 20 লক্ষ টাকার নিচে হয় না ভাই। 20 টাকার তেল খেয়ে স্বর্গে যাবো, 50 টাকা আলু খেয়ে স্বর্গে যাবো। এখন আমরা কি বলবো যে উড়াল সেতু খেয়ে স্বর্গে যাবো গো, টার্মিনাল খেয়ে স্বর্গে যাবো গো। বাংলাদেশকে একটা ফোকলা অর্থনীতিতে পরিণত করেছে। বড় বড় কথা, মেগা উন্নয়ন, বড় বড় প্রজেক্ট। এই আগামী 7 দিনে নাকি আপনার অনেকগুলো মেগা প্রজেক্টের উদ্বোধন হবে। তার মধ্যে একটা আছে আপনার থার্ড টার্মিনাল। বাংলাদেশে থার্ড টার্মিনাল দরকার কি আছে না আছে সেটা বলতে চাই না। এদিকে রাজশাহী লোকেরা আছেন আম তৈরি, আম ফলান। আপনাকে আমের দামটা আপনি ন্যায্য পান? এমন একটা ব্যবস্থা তৈরি করেছে আমাদের, যে ব্যবস্থায় ওই আওয়ামী লীগের লোকেরা তারাই মুনাফা খাবে, আর আমার কৃষক ভাইরা তারা সেই মুনাফা অর্জন করতে পারবে না। এই অবস্থা তৈরি হয়েছে, কৃষকদের পক্ষে বেঁচে থাকায় কঠিন হয়েছে। আজকে মেধাবী ছাত্ররা তারা চাকরি পায় না, ওই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তারাই চাকরি পায়, আর কেউ চাকরি পায় না। চাকরি দিতে হলে 20 লক্ষ 25 লক্ষ টাকা ঘুষ দিতে হয়, ঠিক না? আমাদের সামনে ওইদিকে আমাদের পুলিশ ভাইরা আছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি। আমার জানা মতে কোন পুলিশ কনস্টেবলের চাকরি 20 লক্ষ টাকার নিচে হয় না ভাই। কি ঠিক বলছি না মিথ্যা বলছি? বাস্তব কথা বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য তারা বিভিন্ন রকম আইন কানুন দেখাচ্ছে। যখন আপনার কানের সমস্যা হয়েছিল তখন তো আপনি প্যারোল নিয়ে ঠিকই আমেরিকা চলে গিয়েছিলেন, কি জান নাই? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জীবন মরণের সমস্যা, তখন এই ব্যবস্থাটা করতে আপনাদের আপত্তি কেন? আপত্তি একটাই কারণ, যে রাজনৈতিক প্রতিহিংসা। তারা বেগম জিয়াকে হিংসা করে, তারা বেগম জিয়াকে সুস্থ হতে দেখতে চায় না, তারা বেগম জিয়াকে রাজনীতি করতে দিতে চায় না। আমরা ছাত্র ছিলাম, এখানে পুলিশ সাহেব অন্যান্যরা আছেন, আমরা ছাত্র রাজনীতি করতাম। তো ছাত্র রাজনীতি আমাদের সময় আপনার বিভিন্ন রকম গান টান দিয়ে মিছিল, গান দিয়ে মিছিল, ওইখানে আমরা গান গাইতাম। জিনিসপত্রের দাম বেড়ে গেলে, তেলের দাম বেড়ে গেলে গান গাওয়া হতো যে আমি 20 টাকা তেল খেয়ে স্বর্গে যাবো, 20 টাকা তেল খেয়ে স্বর্গে যাবো, 50 টাকা আলু খেয়ে স্বর্গে যাবো। এখন আমরা কি বলবো যে উড়াল সেতু খেয়ে স্বর্গে যাবো গো, টার্মিনাল খেয়ে স্বর্গে যাবো গো। কৃষক ভাইদের অনেক সমস্যা, এই সমস্যাকে নিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু ফসল উৎপাদন করছে, তাদের দিকে তাকানোর কেউ নাই। আজকে বলছেন না নির্বাচন হবেই, আমরা যেভাবে করেছি সেভাবেই নির্বাচন হবে। অর্থাৎ তারা যে সংবিধানকে নিজের মতো করে কাটাকুটি করে নিয়েছে, তাদের সমস্ত লোকগুলোকে তারা আবার সেই 14-18 মতো নির্বাচিত করে নিয়ে যাবে, সেইভাবে আরেকটা নির্বাচন তারা করতে চায় বন্ধুগণ।